सम्मानित मस्जिदेर मुसल्ली प्रशंसा आल्लाहर जन्य शांति अवतीर्ण होक आल्लाहर रासूलेर उपर सल्लल्लाहु आलैहि वसल्लम। आजकेर जुमार खुतबाय संक्षिप्त समय बक्तव्যের বিষয় सलात। যদিও ধারাবাহিক আলোচনায় আজকের আলোচনা ছিল আল্লাহর দয়া। সলাত সম্পর্কে আপনাদের সাথে অনেক দিন থেকে কথা নয় বলে আমার বিবেচনায় আজকের আলোচনা সলাত। সলাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রারম্ভের আলোচনা হবে সলাত আদায় করতেই হবে। তারপরের সংক্ষিপ্ত আলোচনা যারা সলাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত আলোচনা যারা সলাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে কিভাবে সলাত আদায় করতে হবে। বিষয়টি বিবেচনার জন্য আন্তরিকভাবে সকল দিনী ভাই বোনের নিকটে জোরালো অনুরোধ রইল। ইবাদত আমি করব, কবুল হলো না, কষ্ট করলাম, তাহলে কষ্টটা আমার বৃথা গেল। এমনিতেই প্রত্যেকটা আদেশ পালন করা কঠিন। যেটাই আদেশ সেটাই কঠিন, আর যেটা আদেশ নয় এমনিতেই মানুষ করে সেটা কঠিন নয়। স্বাভাবিকভাবে আপনাকে যদি প্রত্যেক দিন একটা ভালো মানের খাদ্য ঠিক 2টার সময়তে খেতে বলা হয়, খুব ভালো মানের খাদ্য আপনার ইচ্ছা অনুযায়ী, কিন্তু 2টার সময়, আপনি ওটা এক সপ্তাহ টিকাতে পারবেন না। কোনো কারণবশত একটু আগে হবে, একটু পরে হবে। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইনদাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কাল্লা। সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকটে যেটা ধারাবাহিকভাবে হয় কম হলেও। যে আমলটা প্রতিদিন হবে সে আমলটাই সবচেয়ে আল্লাহর কাছে উত্তম। ওটা কম হোক। আমি অনেক কিছু করার সিদ্ধান্ত নিলাম, 2-1 দিন করলাম, তারপর আর নেই, এমন আমল আল্লাহ তাআলা চায় না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এমন ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আমরা একাধিক দিন শুনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। এ কথাই ঠিক, সবচেয়ে দামি ইবাদত। কেননা কোনো ইবাদতের ফলাফল আল্লাহ নিজে হাতে দিবেন না সিয়াম, রোজা ছাড়া। সিয়ামের ফলাফল নিজে হাতে দিবেন, এইটা তিনি ফেরেশতা দিয়ে বাস্তবায়ন করবেন না। তাহলে স্বাভাবিকভাবেই সিয়ামের মান মর্যাদা অনেক বেশি। এরপরেও যদি সালাত না থাকে তাহলে সিয়ামের মতো ইবাদতটি আল্লাহ কেটে দিবেন। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আমরা যেভাবে শুনেছি এ কথাই ঠিক যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর নিকটে দুনিয়ার সবচেয়ে প্রিয়। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। 2টি বিন্দু ফোঁটা, 2টি চিহ্ন দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার একটি হচ্ছে কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দার'i। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকম অসম্ভব। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এটা অসম্ভব কাজ। দুধ বের করার পরে ওলানে বাঁটে ঢোকানো যাবে না, এটাই ঠিক। তো এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব।
এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর নিকটে অনেক 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 প্রিয় কাজ, এ কথাই ঠিক, যাতে সব পাপ ক্ষমা হয়ে যেতে পারে এক ফোঁটা চোখের বিনিময়ে। এরপরেও যদি সালাত না থাকে তাহলে এইটা আল্লাহ কেটে দিবেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একাধিক দিন যা শুনেছি তার ভিত্তিতে আমরা বলতে পারি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, ভিন্ন ধরনের বিরল ইবাদত হচ্ছে দান। সব ইবাদতই নিজের উপকার করে, কিন্তু দান এমন একটা ইবাদত যে আপনার কাছ থেকে আরেকজনের কাছে পার হয়ে যায়। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত, এ কথা ঠিক, কিন্তু সালাত শুধু আপনার উপকার করতে পারে, আরেকজনের পারে না। এক ফোঁটা চোখের পানি অনেক দামি ইবাদত, এ কথা ঠিক, ও শুধু আপনার উপকার করতে পারে, আরেকজনের পারে না। সিয়াম খুব দামি ইবাদত, এ কথাই ঠিক, কিন্তু ও শুধু আপনার উপকার করতে আরেকজনের পারে না। কিন্তু দান এমন এক ইবাদত যে আপনার সাথে সাথে আরেকজনের পারে। আপনি দান করলেন, নেকি আপনার হলো, কিন্তু আপনি মার জন্য করেছেন, সেজন্য ওদিকে কবরের শাস্তি বন্ধ, মানে এর ক্ষমতাই ভিন্ন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন অনুবাদক মাত্র। তিনি বলেন, ইন্না সাদকাতা লা তুতফি হাররাল কবুরে, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। এটা তার মুখের আরবি ভাষার অনুবাদ। তিনি বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফি গাযাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। অনেক উনি হিসাব করেছেন আপনার ব্যাপারে, আমার ব্যাপারে, যে আমরা পাপী, সেই জন্য তো দান করেছি, সব কেটে গেছে, নরম হয়ে গেছে। এটা দানের ক্ষমতা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এইভাবে তিনি বলেন। আর সাদকাত বুরহান, দান হলো দলিল। কোন ইবাদতকে তিনি দলিল হিসেবে বলেননি। দলিল মানে যা দিয়ে দখল করা যায় কোনো কিছু। তো দান দিয়ে কি দখল করব? দান দিয়ে জান্নাত দখল করব। আর ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল হিসেবে বলেননি, শুধুমাত্র দানই দলিল। আল্লাহ আলাম, হয়তোবা এইটা দিয়ে আরেকজনের উপকার হয়, সেজন্য এখানেও তাই। এটা দিয়ে ফকির মিসকিনের সুবিধা হয়, এটা দিয়ে অসহায় মিসকিনের গরিব মানুষের চলার পথ হয়, এটা দিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এই নিঃস্ব প্রতিষ্ঠানগুলো চলার ব্যবস্থা হয়। যার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূল এভাবে বলেছেন, দান সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ভিন্ন ধরনের ইবাদত, এই কথা ঠিক। এরপরে যদি সালাত না থাকে তাহলে আল্লাহ এটা কেটে দেবেন। তবে সালাতও কাটা যায় হালাল রুজি না থাকলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাত লিযিকরি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো আমাকে ডাকার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। সালাতে শুধু আল্লাহকে ডাকা যায়, ওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই প্রার্থনা। যার জন্য সালাত মানে হলো বিশেষ প্রার্থনা, যার জন্য সালাত মানে হলো চুপে চুপে কারোর সাথে কথা বলা। আর সালাত আলাইহি ইউনাজি রব্বাহু, মুসাল্লি হচ্ছে ওই যে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে। আল্লাহ তাআলা আদেশ করেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাতকে নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে বাস্তবায়ন করো, এটা আল্লাহ তাআলার আদেশ। সালাত একটি ব্যতিক্রম ইবাদত, যা মানুষকে করতেই হবে, যা আল্লাহ তাআলা আদেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ের জন্য আদেশ করেন। তিনি বলেন, বনিল ইসলাম আলা খামস, ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। তার একটা হচ্ছে কালেমা,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। ওয়া ইকামিস সালাহ, দ্বিতীয় হলো সালাত আদায় করা। 3 ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় হলো যাকাত প্রদান করা। 4 অসমে রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করা। 5 হাজ্জুল বাইত ইনিস্তাতা ইলাইহি সাবিলা, পথ খরচ থাকলে, ব্যবস্থা থাকলে, মাহরাম ব্যক্তি থাকলে মহিলা পুরুষের উপরে হজ ফরজ। এই 5টা জিনিস দিয়ে ইসলাম টিকে। তার দ্বিতীয় হচ্ছে সালাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠালেন, তখন তিনি বললেন, মুআয ইবনে জাবাল, ইন্নাকা তাতি আহলা কিতাবিন, তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের নিকট। তারা হচ্ছে ইহুদি, তারা হচ্ছে খ্রিস্টান। ফাদুমেলা শাহাদাতিনা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে তুমি তাদেরকে বলবে, তারা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারপরে তারা সাক্ষ্য দিবে মুহাম্মদ আল্লাহ রাসূল। ফাইন মাতাউল যালিক, তারা যদি এই সাক্ষ্যর স্বীকৃতি দেয়, তারা যদি আল্লাহকে এক বলে মেনে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে নেওয়া তাদের জন্য অনেক কঠিন। তাদের ধারণা ছিল বংশ পরম্পরা আমরাই নবী হব। ইসহাকের পরপর চলে আসছে সবাই। ইসহাক নবীর পরে হলেন ইয়াকুব নবী, ইয়াকুব নবীর পরে হলেন ইসুফ নবী, ইসুফ নবীর পরে ধারাবাহিক চলে আসছেন সুলাইমান, দাউদ, ঈসা, মুসা সব। হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন আপনার ওই ইসমাইল থেকে, যার কারণে এইটা তাদের মেনে নেওয়া কঠিন। এটা হয় কি করে, আমরাই তো বংশ পরম্পর নবী, কি করে ইসমাইল থেকে এই নবী হয়ে গেল, এটা তাদের মেনে নেওয়া ছিল বংশগত বেইজ্জতি ব্যাপার। বংশগত বেইজ্জতি ব্যাপার তারা আজও মেনে নিতে পারেনি। অনুমান করা যায় পৃথিবীর শতকরা 90% মানুষই ইহুদি খ্রিস্টান। তারা মনে করে ঈসা মুসার নিয়ম মেনে চললেই আমরা বিচারের মাঠে সফলতা পাব, কিন্তু আসলে তা নয়। পরবর্তীতে একজন মানুষকে আমরা কিভাবে মেনে নিতে পারি, যদিও সকল নবী বলেছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম বলেছেন, আমি যখন মাটিতে, মুহাম্মদ তখন নবী। তার মানে আমার আকার আকৃতি আমাকে নবী বলে, আদম বলে সৃষ্টি করা হবে, তাই ফেলে রাখা হয়েছে, তখন মুহাম্মদ নবী। তার মানে পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সম্মানী মানুষ। তাই তিনি বলছেন, তারা যদি স্বীকৃতি দেয় আল্লাহ এবং আমার, তাহলে তুমি বলবে যে ইন্নাল্লাহা কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন কুল্লি ইয়াউমিল লাইলা, 24 ঘন্টায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যা আদায় করতে হবে। অত্র বিবরণ দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে সালাত আদায় করতেই হবে, এটা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। মানুষ সালাত আদায় করতে বাধ্য যে কোনো মূল্যে। যদি মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে গিয়ে প্রারম্ভে যা কিছু লাগে তার ব্যাপারে অক্ষম হলে মানুষ যেভাবে হোক সালাত আদায় করতে হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটিও নাই পানিও নাই, তাহলে বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। সালাত একটা পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। সালাত ইবাদতের জগতে একটি ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে মানুষের কোনো আপোষ নেই। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো কারণে সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। যে কোনো মূল্যে সালাত একটি ভিন্ন ধরনের ইবাদত, যা মানুষের কোনো সমস্যা বুঝে না, মানুষের সুবিধা অসুবিধা বুঝে না, ব্যতিক্রম ইবাদত, যার সাথে মানুষের কোনো আপোষ নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে আদেশ করেছেন
তাতে যে কোনো মূল্যে সর্ব অবস্থায় সালাত আদায় করতেই হবে। বুঝলাম, সর্ব অবস্থায় সালাত আদায় করতে হবে। যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কাফের বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা। যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আর যে ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল আল্লাহর জিম্মেদারি তার উপর থেকে সরে গেল। কালা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারকু কুফরুন গায়রা সালাত। সকল সাহাবীগণ সালাত ব্যতীত আর কোনো ইবাদত ছেড়ে দিলে তাদেরকে কাফের মনে করতেন না। হজ করতে হবে, করেনি, সাহাবীগণ তাকে কাফের মনে করতেন না। যাকাত দিতে হবে, দেয়নি, সাহাবীগণ তাকে কাফের মনে করতেন না, বলতেন বড় পাপী। সিয়াম পালন করতে হবে, করেনি, সাহাবীগণ তাকে কাফের মনে করতেন না, সাহাবীগণ তাকে মনে করতেন এ মহাপাপী। তবে সালাত ছেড়ে দিলে সাহাবীগণ তাকে বলতেন এ হলো কাফের। সালাতের পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া আবনাউ সাবি সিনিনা। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায়ের আদেশ করো যখন তার বয়স 7 বছর। বাপ মাকে 7 বছর থেকে সালাত আদায় করার জন্য আদেশ করতে হবে, আদর করে 10 বছর পর্যন্ত। 3 বছর যাবত আম্মু আব্বু বলে সালাত আদায় করার জন্য আদর করে বলতে হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, অদরবহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিনা। পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। 10 থেকে 15 পর্যন্ত পিটিয়ে সালাত আদায় করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। 15 বছর বয়স হয়ে গেছে, এখনো পূর্ণ যুবকের অন্তর্ভুক্ত, তার সাথে আপনার আর চলবে না, তাকে ভিন্ন পথ ও পন্থা বলে দিতে হবে। আপনি তার সাথে এক হয়ে একসাথে থাকবেন, খাবেন, এমনটা সুযোগ নেই। 10 বছর বয়সে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, এই কথাই ঠিক। যার জন্য একাধিক দিন বলেছি, ছেলের বয়স 12, 14, 15, ছেলে সালাত আদায় করে না, তখন বাপ বেঁচে আছে, এই কথা ঠিক নয়। এখনই জিজ্ঞাসা করলে ছেলেও বলবে ইনি আমার বাপ, ছেলেও বাপও বলবে এটা আমার ছেলে, তাহলে সম্পর্ক ঠিকই আছে। কিন্তু সালাত আদায় করলো না, তখনও সম্পর্ক ঠিক আছে, তাহলে ধর্মকে ভুল বুঝেছি। যেভাবে বুঝেছি এইভাবে আপোষ করলে অন্তত সালাতের ব্যাপারে চলবে না। আমি হয়তোবা বুঝাতে আপনাকে পারি না, যখন আপনি বেঁচে আছেন 15 বছর বয়স ছেলের, তখন ছেলে সালাত আদায় করে না, আপনি বাপ, এই কথা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। যে কোনো মূল্যে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, এই কথাই ঠিক। অন্যথা তার থেকে ভিন্ন হতে হবে। যার কারণে যা পাপ হচ্ছে সমস্ত পাপের জব আপনাকে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো ছেলে মেয়ে যদি জন্মে নাই ফেলিসন ইসমাউ, তার একটা সুন্দর নাম রাখতে হবে। ফায়দা বালাগা ফালাইজাবেজু, বড় হয়ে গেলে বিবাহ দিতে হবে। ফায়না সাবা ইসমান, ও যদি কোনো পাপ করে ফাইনামা ইসমু আলা আবিহে, সেই পাপ তার বাপ মায়ের হবে, তার বাপের হবে। তাহলে বোঝা যাচ্ছে যখন সে সালাতের যোগ্য হয়েছে, অন্যান্য অন্যায়ের যোগ্য হয়েছে, অন্যায় করছে, বাপ তার প্রতিকার করে না, তাহলে বাপকেই জবাব দিতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, এটা আল্লাহর আদেশ, অন্যথায় সে কাফের হয়ে যাবে, এই কথাই ঠিক। যদিও আমরা বলতে চেয়েছি এই কাফের সেই কাফের নয় যে মুরতাদ হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন এই কাফের সেই কাফেরই যে কাফের মুরতাদ হয়ে গেছে। তিনি প্রমাণে বলতে চাচ্ছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাত। আল্লাহর নবী বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে সালাত আদায়ের জন্য বলবো। যতক্ষণ পর্যন্ত সে সালাত আদায় না করবে, লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, আমি তার সাথে যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব।
তাহলে দুইটার একটা, হয় তাকে সালাত আদায় করতে হবে, আর না হলে আমার তাকে পিটিয়ে একটা পর্যায়ে যেতে হবে, মার মনে হয় মরবো এই পর্যায়ে যেতে হবে। অত্র হাদিস পেশ করে সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল বলেন রাহিমাহুল্লাহ, কেউ যদি সালাত আদায় না করে তাহলে সে কাফের, তাকে হত্যা করতে হবে। এই কথাই ঠিক। তার মানে যারা সালাত আদায় করে না তারা হত্যার যোগ্য। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে যদি কেউ সালাত আদায় না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলেন যারা সালাত আদায় করে না তারা কাফের। এ কথাই ঠিক। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, তখন বিবাহ বন্ধন কেটে গেছে। স্ত্রী করে, স্বামী করে না, তখন বিবাহ বন্ধন কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। তারা শক্তভাবে বলতে বলতে আরো বলেন, এমন লোক যদি মারা যায় তাহলে তাকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তার যে কবর, জানাজা মুসলমানের কবরস্থানে হবে না। এই কথা আরবি বিদ্বানগণ বলেন সালাত আদায় না করলে। আমরা বলতে চেয়েছি সালাত অস্বীকার করলে মুরতাদ, এ কথাই ঠিক। তবে সালাত আদায় করছে করে না এরা মহাপাপী, পিটিয়ে বা যে কোনো মূল্যে তাকে সালাত আদায় করানোর জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন? যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না, তাদের সালাত কবুল হবে না, তাদেরকে তিনি মুসলিম আখ্যা দিচ্ছেন না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দেখলেন সালাত আদায় করতে, লা ইউতিম্মু রুকুহা ওয়া সুজুদাহা, যে লোকটি তার রুকু এবং সিজদাকে ঠিক মতো আদায় করলো না, তখন হুযায়ফা বললেন যে লাউ মুত্তা আলা গায়রি ফিতরাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এভাবে মারা যাও তাহলে তুমি অমুসলিম অবস্থায় মারা যাবে। সে ভুল করেছিল, রুকু সিজদা ঠিক মতো আদায় করেনি, যার কারণে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালাতকে নাকচ করে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত তিন ভাগে বিভক্ত। আত-তাহুরু সুলুসুন, ওযু হচ্ছে তিন ভাগের এক ভাগ। আর রুকু সুলুসুন, রুকু হচ্ছে তিন ভাগের এক ভাগ। আর সুজুদু সুলুসুন, সিজদা হচ্ছে তিন ভাগের এক ভাগ। ফামানাত্তাহা কবিলাত সালাতুহু ওয়া কবিলা সায়রা আমালিহি, কেউ যদি ঠিক ঠিক নিয়ম মাফিক সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল হবে, তার সব ইবাদত কবুল হবে। আর যদি সে ঠিক ঠিক সালাত আদায় না করে তাহলে রুদ্দাত আলাইহি সালাতুহু ওয়া রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হবে, অন্যান্য আমলও তার প্রত্যাখ্যান করা হবে, কোনটাই কবুল হবে না। যদি রুকু সিজদা ওযু ঠিক মতো না করে তাহলে সালাত কবুল হবে না। তার প্রমাণে এই হাদিসকে পেশ করা হয়েছে। সেইটিও জাজল্য হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো সারেক সবচেয়ে নিকৃষ্ট বদ চোর, গরু চুরিও চোর, ধান চুরিও চোর, টাকা চুরিও চোর, তবে চোর তার হাত কেটে নিতে হবে। সবচেয়ে নিকৃষ্ট চোর ভাষাটি উল্লেখ করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যারা সালাত চুরি করে তাদের জন্য ভাষাটি সবচেয়ে নিকৃষ্ট চোর বলে উল্লেখ করেন। সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, আল্লাহর নবী, একটা মানুষ তার সালাতকে কিভাবে চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? একটা মানুষ তার সালাতকে কিভাবে চুরি করতে পারে? আমরা তো এটা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলেন, বুঝতে পারলেন না? মানে ইউতিমু রুকুহু ওয়া সুজুদাহা, যে ব্যক্তি ঠিক ঠিক রুকু সিজদা করে না সে হলো সালাত চোর। স্থির ভাবে যতই ব্যস্ততা থাক না কেন, যদি খুব ব্যস্ততা থাকে তাহলে কেরাত সংক্ষিপ্ত করেন, সূরা ফাতিহার পরে অন্য একটা ছোট্ট সূরা পড়েন। আর যদি সেটাও অনুকূলে না হয় তাহলে বলেন মুদাম্মাতান, মানে সূরা রহমানের একটা আয়াত একটা শব্দ দিয়ে, আর নাহলে আলিফ লাম মিম বলার পরে আপনি রুকুতে চলে যান। সূরা ফাতিহা শেষ হোক, তারপরে একটা ছোট্ট কোনো জায়গাতে আশ্রয় নেন, 1 আয়াত 2 আয়াত 5 আয়াত 50 আয়াত যেমন আপনার অনুকূলে হয়, তারপরে আপনি রুকুতে চলে যান। রুকুটা ঠিক রাখেন, সিজদা ঠিক রাখেন, কেননা ওইদিকে ওযু, এইখানে রুকু, ওইখানে সিজদা, এই তিনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
তুমি মুসলমান হয়ে মরবে না অমুসলিম হয়ে মরবে এটা আমি বলতে পারছি না। তিনি বলেন যারা রুকু সিজদা ঠিক করলো না তাদের সালাত প্রত্যাখ্যান করা হবে। তিনি বলেন সবচেয়ে নিকৃষ্ট চোর যারা রুকু সিজদা ঠিক করলো না সেই লোকটির ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোকটি মসজিদে ঢোকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বলেন সাল্লি ফান্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। আবার লোকটি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন তুমি সালাত আদায় করো, তুমি করোনি। তখন লোকটি বলছে আল্লিমনি কাইফা উসাল্লি, তাহলে কিভাবে সালাত আদায় করতে হবে এটা বলে দেন, আমি বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুকু সিজদার কথা বলে দিলেন। লোকটি একবার সালাত আদায় করেছে, 2 বার করেছে, 3 বার করেছে, একবারও তিনি বললেন না যে হ্যাঁ সালাত আদায় করেছ তবে খুব একটা ভালো হয়নি, খুব একটা ভালো হয়নি, এই কথা তিনি বলেননি। সম্পূর্ণরূপে নাকচ করে দিয়েছেন। রুকু সিজদা ঠিক হয় না যাদের, তাদের সালাত কবুল হয় না, এই কথাই ঠিক। যা একাধিক বিবরণে বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি সালাত আদায় না করলে তা কবুল হবে না। কিভাবে সালাত আদায় করতে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় আমাদেরকে করতে হবে, এই কথাই ঠিক। সেই পদ্ধতিতে সালাত আদায়ের আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বেঁচে নেই যে আমরা তার বাস্তব অবস্থা দেখব। তিনি যখন চলে যান তখন বলে গেছেন পৃথিবীর মানুষ মনে রেখো আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। যতদিন পর্যন্ত তা ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমাদের ভুল পথ হবে না, ভুল পথে তোমরা যাবে না। আর যেদিন তোমরা ছেড়ে দিবা সেদিন তোমরা ভুল পথে চলে যাবা। কথাটি শক্ত করতে গিয়ে তিনি বলছেন শুনো, আজকে যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন তাহলে তাকে আমার নীতি মেনে নিতে হবে। যদি তিনি আমার নীতি মেনে না নেন তাহলে তার ফলাফল ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালাম সবচেয়ে খুব শক্ত কঠোর রাগী মানুষ। এরকম মানুষ যদি আমার নীতি মেনে না নেই তাহলে তার ফলাফল ভালো হবে না। এখন বেঁচে থাকলে তাকে আমার নীতি মেনেই চলতে হতো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইলেন যে আমি যে পদ্ধতি রেখে যাচ্ছি সেটাই মূলত জোরালো পদ্ধতি। মুসার যদি কথা না চলে, কোন নবীর যদি কথা না চলে, তাহলে কারো রূপক পরিকল্পনা দিয়ে, রূপক কথা দিয়ে ঘুম থেকে উঠে একটা সালাতের পদ্ধতি বলে দিবে, সেটাই হয়ে যাবে, এমনটা হয় না। এই জন্যই তো বলা হয়েছে 3 ফুট দূরে দাঁড়াতে হলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে। মাস করে সালাত আদায় করতে হলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা না দেন এটা ইবাদত, পৃথিবীর কোন মানুষের সাথে আপোষ করতে পারবে না। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনি বাড়িতে বলেন পরিস্থিতি এত জটিল হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দৌড়ানো ব্যক্তির চেয়ে হেঁটে চলা ব্যক্তি ভালো, হেঁটে চলা ব্যক্তির চেয়ে বসে থাকা ব্যক্তি ভালো, বসে থাকা ব্যক্তির চেয়ে ঘরে থাকা ব্যক্তি ভালো। তার মানে পরিস্থিতি এত জটিল হবে আপনি বের হতে পারবেন না, বের হলে আপনার ঈমান হারিয়ে যাবে, পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে না। এই দিন সেই দিন, সেদিন কবেকার। আল্লাহ রাসূল বললেন সকালে মুমিন থাকবে বিকালে কাফের হবে, বিকালে কাফের মুমিন থাকবে সকালে কাফের হবে। সেই দিন কবে? সেই দিনই আজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মানুষের হাতে চলে আসতে পারে কি করে? সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, বিশেষ করে ইবাদত সালাতের পদ্ধতি পরিবর্তন করতে চায়, তা হবে না। কিয়ামত পর্যন্ত তিনি যা বলেছেন তাই থাকবে। পৃথিবীর মানুষ মনে রেখো, যতদিন পর্যন্ত আমাকে আর কোরআনকে মেনে চলবে ততদিন পর্যন্ত সঠিক পথে আছো, যতদিন পর্যন্ত এটাকে
যেদিন তোমরা ছেড়ে দিবে সেদিন ভুল পথে যাবে, দোবায়ে মাস্ক না পড়লে 3000 দিরহাম জরিমানা। তাহলে 1 টাকা সমান যদি 23 টাকা হয়, তাহলে 3000 টাকায় কত টাকা হয়? এত টাকা জরিমানা, সরকারি আইন। তাহলে বাড়িতে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হবে তোমাদের, কি হবে জনগণের পরিস্থিতি যদি এমন হয়? কি হবে তোমাদের, কি হবে জনগণের পরিস্থিতি যদি এমন হয়? তখন সাহাবীগণ বলেন, ফামা তা'মুরুনি, পরিস্থিতি এমন হলে কি করতে হবে সেটা বলেন। তখন বলছেন, আলজিম বাইতাক, বাড়িতে থাকো, ওয়ালজিম লিসানাক, মুখ বন্ধ করো। তাহলে পরিস্থিতি এমনটা হবে, বের হওয়া যাবে না, মুখ খোলা যাবে না। খুললেই বিপদ, খুললে অনেক কিছু নেমে আসবে। তখন কি হবে? বাড়িতে থাকো। আচ্ছা, বাড়িতে থাকার পরেও যদি আমার উপরে জুলুম হয় তাহলে কি করব? তাহলে দেখেন কত নিচে নেমে চলে আসলাম, কিয়ামতের অবস্থা কত জটিল হবে। আচ্ছা আল্লাহর নবী, বাড়িতে থাকার পরেও যদি আমার উপরে জুলুম নেমে আসে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হও। আদমের 2 ছেলের একটা বলল, কাবিল বলল, এ হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। বিচারের মাঠে তোমার পার আমারটা, 2টা নিয়ে উঠিও। পরিস্থিতি যদি এমন হয়ে যায় যে বাড়িতেও থাকা যায় না, তাহলে কি করতে হবে? তাহলে তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়ে, তার মানে পরিস্থিতি এমনও হতে পারে যে বাড়িতেও টিকা যাবে না। তার নাম কিয়ামতের পূর্ব লক্ষণ, তার নাম শরীয়ত মেনে চলা। কত কঠিন হতে পারে পরিস্থিতি। এত তাড়াতাড়ি হতো এইভাবে উল্টে দেওয়ার আলেম ওলামাদের প্রয়োজন আছে। জানি না কি হবে অবস্থা, আল্লাহ ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকালে মুমিন ছিল, বিকালে কাফের হলো, বিকালে কাফের ছিল, সব বিকালে মুমিন ছিল, সকালে কাফের হলো। মানে এরকম পরিস্থিতি হয়ে যাবে, ইমান টিকবে না। পরিস্থিতির সাথে বন্যার পানিতে কাঠকুটা যেমন ভেসে যায়, দিন ধর্ম তেমন ভেসে চলে যাবে, ওইভাবেই সমাজ চলবে। সেটাই পরিস্থিতিতে লক্ষ্য করা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। অন্যান্য দিন যেভাবে বলেছি তার বিস্তারিত বিবরণ সেই দিন হবে। আজকের জন্য সংক্ষিপ্ত, সুন্দর করে ওযু করার পরে দোয়া পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে জান্নাতের সব দরজা খোলা। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া পড়লে নেকি হবে। তবে কি নেকি হবে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে পুরুষ নারী সকলের জন্য, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহু আকবার বলার পূর্ব পর্যন্ত আর কোনো কথা নেই। তার মানে নিয়তের নামে কোনো দোয়া চলবে না। ওযুর পরে যে দোয়া হয়েছে এই দোয়া পরে আল্লাহু আকবার, আঙ্গুলগুলি জমা জমা আকাশমুখী হবে, আর কাঁধ সামনাসামনি বা কানের লতি সামনাসামনি। একাধিক হাদিস, কানের লতি সামনাসামনি, কাঁধ সামনাসামনি। কেবলামুখী হয়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রাখতে হবে, সহিহ হাদিস। নাভির নিচে রাখতে হবে, মর্মে 3টি জয়ীফ হাদিস। আমি পৃথিবীর দিনী ভাই বোনদেরকে ধর্ম বিকৃত করে বলছি, এটা যেন কেউ মনে না করে। উপরে বাঁধতে হবে, হাদিসগুলি সব সহিহ। বাঁধার পরে আপনি বলতে পারেন সুবহানাকা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা বলতে পারেন। গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি বলতে পারেন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরে আছে, তুমি আমার থেকে আমার পাপকে তত দূরে করে দাও। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়।
আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াসাল জাল বারাদ, তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে, তুষার দিয়ে, বরফ দিয়ে ধুয়ে দাও। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিরদদের শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সোজা পথ দেখাও। দীর্ঘ সময় ধরে তোমার প্রশংসা করে তোমার নিকটে আনুগত্য জানিয়ে যা বললাম সেটা হলো সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাও যাদের ভালোবেসেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ। যারা ভুল পথে গেছে, ইহুদি খ্রিস্টান, তাদের পথ তুমি দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। যে কোনো একটি সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহু সামাদ, তিনি হচ্ছেন নিরপেক্ষ, মুখাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার সময়তে পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকবে, আঁকা বাঁকা হবে না, উঁচু নিচে হবে না। পিঠের মধ্যে এরকম উঁচা হবে না। একাধিক সহিহ হাদিস, মাথা উঁচু হবে না, মাথা নিচু হবে না। আঙ্গুল দিয়ে হাঁটুকে জোর করে চেপে ধরে থাকতে হবে। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, এরকম বাঁকা হয়ে থাকবে না। একাধিক সহিহ হাদিস। যখন আপনি রুকুতে যাবেন তখন পিঠের লম্বা হাতটা একবারে সোজা থাকবে, হাতগুলি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে। আপনি চেপে ধরে থাকবেন হাঁটুকে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। দোয়া পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছা, সুবহুল কুদ্দুসুর রাব্বুল মালায়েকাতুর রূহ যতবার ইচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করো, তোমার পবিত্রতা বর্ণনা করে বলছি। অন্যথায় সুবহানাজিল জাবরুতল মালাকুতল কিবরিয়াল আজমাত, তুমি মহান, তুমি অহংকারী, তুমি ক্ষমতাধর, তোমার পবিত্রতা বর্ণনা করি যতবার ইচ্ছা যেভাবে পারেন। 3 বারের বর্ণনা ঠিক নয়, 10 বার 7 বারের বর্ণনা ঠিক নয়, যে যত পারে এটাই ঠিক। উঠে আসেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ লোকের প্রশংসা শুনলো, যে তার প্রশংসা করলো, হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি, খুব তার প্রশংসা, মঙ্গলময় মর্তব্য তার প্রশংসা। মিনাস সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিনাল আরদ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, এই আকাশ জমিনের মধ্যে যেই ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শাইতা মিন শাইইন বাদ। আর কত প্রশংসা বলি, আমি তো অত বলতে পারি না। তুমি যত চাও তত তোমার প্রশংসা, যেভাবে তুমি চাও সেভাবে তোমার প্রশংসা, যেভাবে তোমার মান মর্যাদা সেইভাবে প্রশংসা। আমি একজন সাধারণ মানুষ ঘোষণা দিলাম, এরপর আপনি সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার পূর্বে জোরালো কয়েকটি কথা, এতদিন পর্যন্ত যেভাবে মাথা রাখছিলেন, কপাল রাখছিলেন, তার চেয়ে 8-10 আঙ্গুল আগিয়ে রাখতে হবে, যাতে করে পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকে। নাক কপাল দুইটাই মাটিতে লেগে থাকবে। নাক আগে কপাল পরে, এসব কথা ঠিক নয়। কপাল আগে নাক পরে, এসব কথা ঠিক নয়। নাক কপাল দুটাই মাটিতে লেগে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু নাসলা সাবাতা আযাম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই 7টার বিষয় উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে। আর আমাকে কাপড় জড়িয়ে নিতে, চুল জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। সালাতের সময় মহিলারা চুল খুলে রাখবে, এই কথাই ঠিক, যেন জমানো না থাকে, আর হাত যেন জড়ানো না থাকে। সবকিছু সিজদা করতে যায়। পায়জামা, প্যান্ট, লুঙ্গি, টাকনো নিচে সর্বদা হারাম। অযথা হালাল রুজি খেয়ে নিজের উপার্জন করে সামান্য পরনের কারণে জাহান্নাম কেনার চেষ্টা করিয়েন না। 24 ঘন্টার মধ্যে টাকনোর নিচে প্যান্ট থাকলে তা কেটে নিতে হবে জরুরি ভিত্তিতে। মান সম্মান কোথায় গেছে সেই কথা, সেইটা ভাবার সুযোগ নেই। বউ কি বলবে, বেটি কি বলবে, এটা ভাবার সুযোগ নেই। প্যান্ট, পায়জামা, লুঙ্গি টাকনোর উপরে থাকবে, এই কথাই ঠিক। সালাতের সময়ও থাকবে। যদি দেখা যায় বড় হচ্ছে,
সলাতের সময় তাহলে উপরে জড়িয়ে নিতে হবে, নিচে নয়। যদি টাকনোর উপরে উঠাতে গিয়ে জড়াতে হয় তাহলে নিচে জড়ানো হারাম, উপরে জড়িয়ে নিলে পরার মধ্যে চলে গেল। আপনি হাত দুটি জমা জমা করে দুই কানের পাশে রাখবেন, কোনো দুটো উঁচু করে রাখবেন, যেন ছাগলের বাচ্চা বুকের নিচ দিয়ে পেটের নিচ দিয়ে পার হতে পারে। নারী হোক পুরুষ হোক, পৃথিবীর সকল মানুষের এটাই হাদিস। যদিও সারা ভারতে, বাংলাদেশের, পাকিস্তানের 90-95 জন মহিলা একবারে বুককে উরুর সাথে লাগিয়ে হাঁটুসাঁটো হয়ে সলাত আদায় করছে। এই সলাত আল্লাহর দরবারে কবুল হবে না, এই কথাই ঠিক। একাধিক সহিহ হাদিস, পুরুষ মহিলা সবারই পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারবে এরকম ফাঁকা রেখে সিজদা করতে হবে। কোনো দুটি এভাবে উঠে রাখতে হবে যাতে করে বগলের শুভ্রতা দেখতে পাওয়া যায়। চাদর গায়ে দিয়ে সলাত আদায় করলে যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো হয়ে সজদে সিজদা করতে হবে, নইলে পর্দার ব্যাঘাত ঘটবে। এগুলো নোংরা ন্যাক্কারজনক কথা। দুই পায়ের গোড়ালি জমা করে আদায় করতে হবে মহিলাদেরকে, নইলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। এগুলো নোংরা ন্যাক্কারজনক অহেতুক কথা। শরীরের ভারসাম্য বজায় রেখে দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, এটাই শরীয়ত। কতটুকু ফাঁকা থাকবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। দুই পায়ের শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা দরকার ততটুকু রেখে আর একজনের সাথে দাঁড়াতে হবে, বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়াল্লাহু আকরাহু ওয়ালা নাদিয়া সিররা। হে আল্লাহ, আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। ফাকসুর ফিদ দুআ ইস্তাজাবা লাকুম, তুমি সিজদায় বেশি বেশি দোয়া করো, শোভনীয় যে তোমার দোয়া কবুল হবে। তবে কোরআন মাজিদের দোয়া নয়। কোরআন মাজিদ থেকে যদি পড়ি তাহলে আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, এই কথা বলতে হবে। যত হাদিসের দোয়া আছে সব মুখস্থ করে নিতে হবে। এরপরে সিজদা থেকে উঠে আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে খেতে দাও, আমাকে হেদায়েত দাও, আমাকে সঠিক পথে পরিচালনা করো। উঠে আসেন, আবার দোয়া পড়েন, এর সিজদায় চলেন, সিজদায় গিয়ে সব ওইভাবে দোয়া পড়েন। উঠে আসেন, এ হলো এক রাকাত, আবার এইভাবে পড়েন, এ হলো দুই রাকাত। দ্বিতীয় রাকাত যদি হয় আরো পরে রাকাত আছে, তাহলে বাম পায়ের পাতার উপরে বসে ডান পাকে খাড়ো রেখে আঙ্গুলকে কেবলার মুখে রেখে আপনি আত্তাহিয়াত পড়েন। আর যখন সালামের বৈঠক হবে তখন বাম পা ডান দিকে বের করে দেন। বলা হয়েছে যে যেই সলাতে দুইবার সালাম আছে, দুইবার আত্তাহিয়াত আছে, সেই সলাতেই শেষে বাম পা ডান দিকে বের করে দিতে হবে। এটা কিছু বলা হয়েছে। এরপরও যেটা আমল করে আসছি সেটাই সহিহ হাদিস, যে যেটা সালামের বৈঠক, এক রাকাত হোক তা বেতরি সালামের বৈঠক আছে, দুই রাকাত হোক তা ফজরের সালাত সালামের বৈঠক আছে, চার রাকাত হোক তা জোহর আসর এশা। আপনি যেটাই সালামের বৈঠক হিসাবে সিদ্ধান্ত পেয়েছেন, সিদ্ধান্ত নিলেই বাম পা ডান দিকে চলে যাবে আর ডান পা খাড়া হয়ে থাকবে। বাম পায়ের আঙ্গুল দেখা যাবে ডান দিকে আর ডান পায়ের আঙ্গুল কেবলামুখী থাকবে। আপনার আঙ্গুল কি জমা জমা থাকবে। আপনার এই ডান হাতের দুটো আঙ্গুল জমা করে নিয়ে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রেখে অবিরাম নড়াতে হবে, একবার উঠাতে হবে। এই মর্মে জাল জয়ী ভুয়া হাদিস নাই পৃথিবীতে। কিভাবে চলছে? এমনিতেই চলছে। অবিরাম নড়াতে হবে, এ কথাই ঠিক। যতবার নড়ছে ততবার শয়তানের উপরে আমি আঘাত করছি, এ কথাই ঠিক। আপনার নজরটা থাকবে আঙ্গুলের উপরে, বাকি সময়ে নজর থাকবে সিজদার জায়গায়। আপনি প্রথমে পড়েন আত্তাহিয়াত, তারপরে পড়েন দুরুদ, তারপরে পড়েন দোয়ায়ে মাসুরা, তারপরে আপনার যত আরো কিছু দোয়া মুখস্থ আছে কোরআন এবং হাদিস থেকে সেইগুলি বলার চেষ্টা করেন। এরপরে লম্বা হোক, আপনি যখন একাই আছেন তখন যত লম্বা হোক হোক, আর শেষটা থাকবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার পক্ষ থেকে আন্তরিকভাবে বিনীত অনুরোধ রইল, আপনি অনেক কিছু বলেন, তার এটা একটু বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পৃথিবীর সকল দিনই ভাই বোনকে একটু বাপ মার উপরে সাদ করে আল্লাহর প্রতি অনুরোধ জানিয়ে বলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন
তুমি যেভাবে বলেছ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মায়ের প্রতি দয়া করো যেইভাবে তারা বাল্য জীবনে আমাদের উপর দয়া করেছিল। অনেক বড় কথা। আপনি বহু মানুষ আছে যার কারণে শব্দের পরিবর্তন ঘটাতে পাবেন না। কোরআন এবং হাদিসের শব্দের পরিবর্তন ঘটানো যাবে না। যে যাই বলুক, যেভাবে আছে সেভাবে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে তা হবে জিকির, এরপরে যা হবে তা হবে জিকির। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো দোয়া, বিশেষভাবে আয়াতুল কুরসি। হাত তুলে দোয়া করো, ব্যক্তিগত ব্যাপার। যখন যার ইচ্ছে তখন সে দোয়া করবে। আল্লাহ আমাদেরকে তুমি এইভাবে সালাত আদায় করার জন্য তৌফিক দান করো। দুবাইয়ের ঘটনাগুলি আবারও কোনোদিন হবে, আজকে আর হলো না। সকল দিনই ভাই বোনকে আমি এই জোরালো দাবি রেখে অনুরোধ জানাচ্ছি যে যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে, এই কথাই চূড়ান্ত। আপনার পরিস্থিতি, আপনার কর্ম যেন আপনাকে অলসতায় না নিয়ে যায়, শয়তান যেন আপনার ভিতরে সালাতের ব্যাপারে ঢুকতে না পারে, এই আমি অনুরোধ জানাচ্ছি। দেশে থাকি বিদেশে থাকি, বেঁচে থাকি মরে যাই, তাতে আসে যায় না। জামিয়া সালাফে যেন আপনার অন্তর থেকে ভুলে না যায়। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করব, সেটাই জামিয়া সালাফিয়া। আমার অন্য কোনো স্বাদ নাই পৃথিবীতে বেঁচে থাকার ব্যাপারে। পৃথিবীতে বেঁচে থাকার ব্যাপারে এটাই বড় স্বাদ। আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে। সেই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার জন্য 10 লক্ষ 50 লক্ষ দান করেন। আমি সেটা বলছি, কেননা বিশাল প্রতিষ্ঠান, তবে 10 টাকা দান করতে কোনো সময় লজ্জাবোধ করবেন না। এটা আমার অনুরোধ থাকছে। আপনার টাকা না হলেও জামিয়া সালাফে গড়ে উঠবে, তবে আমি চাইনি যে আপনার টাকা না হয়ে জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাইনি। আমার মনে সব সময় বলে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, আমি তাহলে জামিয়া সালাফের মতো এরকম সঠিক প্রতিষ্ঠানে 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। জান্নাত এরকম প্রতিষ্ঠানে টাকা দিয়ে কিনবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন যে টাকা দিয়ে জান্নাত কিনে নাও। আমিও টাকা দিয়ে জান্নাত কিনতে চাই। যা আল্লাহ বলেছেন আমিও তা বলতে চাই, আমিও তা করতে চাই। সঠিক পদ্ধতিতে মহিলা শাখা অত্র মসজিদের বাড়ানোর জন্য পরিকল্পনা নিয়েছে। এলাকাবাসী, মসজিদের মুসল্লি যারা আপনাদের অর্থ সম্পদ আছে, নিজেরা এইসবগুলো করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। এইখানেও আপনারা সহযোগিতার জন্য হাত বাড়াবেন। সকল দিনী ভাই বোনের আমি আন্তরিকভাবে কল্যাণ কামনা করে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের কাজকর্ম কবুল করো। তুমি জামিয়া সালাফে কবুল করো। জামিয়া সালাফে অল্প থেকে অল্প হলেও, বেশি থেকে বেশি হলেও অংশগ্রহণ করার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।